রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ। সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন। দিনাদিন তা ধিন ধিন, দিনাদিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। ও সেই তখন থেকে ঘুরছি, এই এতক্ষণে বেশ মনের মতো কচি কচি ঘাস পেয়েছি। এবার কুচকুচ করে চিবিয়ে খাবো। আহা, ঘাস তো নয়, যেন মখমল। খেয়ে এখানেই একটু গড়িয়ে নিতে ইচ্ছে করছে। না, এখানে কেউ বিরক্ত করবে না। এবারে বেশ রোয়ে বসে খাওয়া যাবে। হ্যাঁ। ওহ, বড্ড খিদে পেয়েছিল, দুটো ঘাস খেয়ে বাঁচলাম। এই এই এটা কি হলো? তুই আবার কোত্থেকে ছুটে এসে খুঁটে খেতে শুরু করলি রে? এই দেখো, ছুটোছুটির কি আছে? কি আছে মানে? দেখছিস না আমি খাবো খাবো করছি? তুই খাবো খাবো করছিস আর আমি খেয়ে নিলাম। আবার ফাজলামো করছিস? ও, তা বুঝেই যখন গেছিস তখন করতে দে। দেখ, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। আমি এটা কিন্তু সবার কানে তুলবো। কানে তুলে আমায় কি কানমলা খাওয়াবি? কি খাওয়াবো সেটা ঠিক সময় টের পাবি। এখনো বলছি, পালা এখান থেকে। না, এবার মনে হচ্ছে সরে পড়াই ভালো। কি যে হয়েছে কে জানে, আজকাল মনটা কেমন আনচান আনচান করছে। ও কিছু নয়, ওসব বয়সের দোষ। হ্যাঁ, সে আবার কি? আরে বাবা, বয়স হলে এরকম আনটান টানটান একটু আধটু হয়। তার জন্য ওরকম মনমরা হয়ে থাকলে হয়? না না, কদিন ধরেই মনটা যেন কেমন কু গাইছে। কোনো কুটু নয়, মনকে উৎফুল্ল করার জন্য আমি চলে এসেছি। এসেছিস তো এসেছিস, তাই এসে কি এমন রাজকার্য করেছিস? কেন দেখছিস না কেমন দাঁত বের করে লেজ নাড়ছে? না না, তাহলে তো কিছু কেরামতি দেখাতেই হচ্ছে। আমি তো কেরামতি দেখিয়ে এলাম, এবার তুই কি কেরামতি দেখাবি দেখি। হ্যাঁ হ্যাঁ, এসব দেখে যদি রাজুর মনটা ভালো হয় তাহলে তো কথাই নেই। নে ভাই, শুরু কর দেখি। আজ দেখছি কেছোটার দারুণ ফুর্তি। কেমন খাচ্ছে আর লাফাচ্ছে, লাফাচ্ছে আর খাচ্ছে। আজ যেন একটু বেশি তিড়িং বিড়িং করছে। না না, ইলে মাছে বলতে হবে। একবার এই ডাল আর একবার ওই ডাল, মোটেই কিন্তু ছেলে খেলা নয়। তবে ছেলেবেলায় এমন কসরত সবাই পারে। হ্যাঁ, এখন নেহাত বয়স হয়েছে তাই। হিংসা না করে চেষ্টা করে দেখো না দাদা। কোনো লাভ নেই, ওই চেহারা নিয়ে শুধু দেখবে আর জ্বলবে। আয় আয়, এই চেহারা নিয়ে একদম খোঁটা দিবি না। দিলেই বাকি দাদা, দিনরাত খেয়ে খেয়ে যা বানিয়েছো। হিচকেটা আজকাল বেশ ফাজিল হয়েছে দেখছি। তুই তুই একদম ঠিক কথা বলেছিস। এই এই কথাটাই বলবো বলে আমি ছুটে ছুটে এলাম।
এই মরেছে, না হয় একটু রসিকতা করেছি, তা বলে একেবারে সবার সামনে সেটা ফাঁস করে দিতে হবে? একে মেজাজটা খিচড়ে আছে, তার উপর পল্টুটা এসে আবার নালিশ ঠুকছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখন কি এসবের সময়? যেটা যে করছে করতে দাও না ভাই, শুধু শুধু মাথা গরম করো কেন? মেলা ফ্যাচ ফ্যাচ না করে আমাকে আমার কাজ করতে দে তো। ওরে, অত রাগারাগি করিস না। নিজেদের মধ্যে রাগ পুষে রাখলে পরে নিজেই বিপদে পড়বি। আর অত রাগেরই বা কি আছে? কি আছে মানে, তোমার মুখের সামনে থেকে কচি কচি ঘাস সরিয়ে ফেললে তখন তুমি বুঝতে। সে না হয় একটু দাবড়ে দিলেই হবে। না, হাতে নাতে ফল না পেলে ব্যাটা থামবে না। মনে হচ্ছে পল্টুটা একেবারে আদা জল খেয়ে এসেছে, একটা হেস্ত করেই যাবে। আমার মনে হয় আমাদের কিন্তু সব সময় একজোট হয়ে থাকা দরকার, না হলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। আচ্ছা, তোমার কি অন্য কোনো ঘটনা মনে পড়ছে? বারবার এত সাবধান করছো কেন বলো তো? মনে পড়লে বল দেখি, ঘটনাটা কি? আজ যেন আমার শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে। আজ বরং গল্পটাই শুনি। না, ঠিক গল্প নয়, তবে কেন জানি না বারাণসীর ওই রাজার কথা খুব মনে পড়ছে। কোন রাজা? ওই সেই যে রাজার পশু পাখি ধরে খাঁচায় ভরে রাখার বাতিক ছিল। হ্যাঁ, আমারও মনে পড়ছে। ওহ, একবার ওর খপ্পরে পড়লে আর দেখতে হবে না। আচ্ছা, ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কি যোগ? ব্যাস, আবার সেই কথার মাঝখানে কথা। ও, যেটা বলছে সেটা শোন না। আরে যোগ আছে না বিয়োগ আছে সেটা কি আর এখন থেকে বলতে পারি? তবে সাবধান থাকতে দোষের কি ভাই? থাক সবাই সাবধানে, আমি চললাম। যত সব ছেলে মানুষ, না এই পল্টুটাকে নিয়ে আর পারা যায় না। তবে আমার কথাটা কিন্তু হেসে উড়িয়ে দিস না, আমার মন বলছে একটা কোনো বিপদ আসছে। না, এখনো তো এলো না দেখছি। তবে কি খবরটা ব্যাধের কানে পৌঁছয়নি? ওই তো এসে গেছে। ওহ, বড্ড চিন্তা হচ্ছিল। আমাকে ডেকেছেন রাজামশাই? হ্যাঁ, ডেকেছি বই কি। তা আজকাল তো না ডাকলে তোমার টিকিটাও দেখতে পাচ্ছি না। না, মানে আমি তো আমার কাজ নিয়েই আছি মহারাজ। সে থেকো, কিন্তু এবার যে আমার কাজটাও করতে হবে। কি কাজ মহারাজ? আপনি শুধু হুকুম করুন। আমার সংগ্রহে যেসব পশু পাখি আছে তাদের দেখে দেখে আমার চোখে যে ছানি পড়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে মহারাজ? আচ্ছা, এটাও কি আমাকে বলে দিতে হবে? বলি, ভালো ভালো পশু পাখি তুমি আমদানি করো। হ্যাঁ, আমার শখটা তো তুমি জানো। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি দেখছি কিছু না কিছু ঠিক এনে আমি হাজির করব। হ্যাঁ, এক্ষুনি আসবে, তার আগে কাজে লেগে পড়ি। ওই দেখ, আমি আসার আগেই পাজিটা এসে হাজির। হ্যাঁ, তুমি আসবে বলেই তো আমি একেবারে খেয়ে দিয়ে সব সাফ করে রেখেছি। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তুই। বাড়াবাড়ি নয়, তাড়াতাড়ি করছি, না হলে তুমি যদি এসে খেয়ে নাও। কেউ কিছু বলছে না বলে তুই দেখছি একেবারে মাথায় উঠে নাচছিস। এটা কি বলছো দাদা? আমি তো খেয়ে দিয়ে ঢেকুর তুলছি। তবে রে, আমার বাড়া ভাতে মানে ঘাসের মুখ দেওয়া। দাঁড়া, না আমি বের করছি তোর, দাঁড়া। এই রে, পালাবি কোথায়? হ্যাঁ, আজ তোকে শিক্ষা দিয়ে তবে ছাড়বো। তাহলে আমিও তোমায় ধোকা দিয়ে বোকা বানানোর ব্যবস্থা করছি। এই তো একেবারে মোক্ষম জায়গা পেয়েছি, দেখি কি করে আমাকে বের করে। ওরে বেটা, ফাঁক বুঝে টুক করে গর্তের মধ্যে ঢুকে গেছে। না, এখানে দাঁড়িয়ে থাকলে ওকে কিছুতেই টেনে বার করা যাবে না। ওজা আঙুলে যখন ফিচকেকে বের করা যাবে না, তখন আঙুলটা একটু বেঁকিয়েই দেখি। না, মনে হচ্ছে বেশ ভালো মতোই টুপি পরিয়েছি। এবার টুক করে অন্যদিকে সরে পড়ি। ঠিক যা ভেবেছিলাম
সুযোগ বুঝে ঠিক বেরিয়ে এসেছে, এইবার বেটাকে কবজা করব। এই রে, কোথায় ঘাপটি মেরে বসেছিল রে? না, আমাকে মনে হচ্ছে ছুটিয়ে মারবে। এই উল্লুকপুরের জঙ্গলে শুনেছি গাদা পশু পাখি আছে, আর ওগুলো নাকি তেমন হিংস্র নয়। তবে তবে এই রাস্তার আশেপাশে তো তেমন কিছু চোখে পড়ছে না। না, আরেকবার চক্কর কেটে দেখি, পরে না হয় জাল নিয়ে জঙ্গলের ভেতর ঢুকবো। আরে আরে, এ কি কাণ্ড! ও ফিচকেটাকে ধরতে গিয়ে আর একটু হলেই তো আমি মরতে বসেছিলাম। বলি তোমার আক্কেলটা কি? হ্যাঁ, অমন ঝপ করে এসে ধপ করে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লে যে বড়। হ্যাঁ, আমি কি আর এমনি এমনি এসেছি? ফিচকেটা যে কোথায় সটকে পড়লো। মনে হচ্ছে আমাকে দেখতে পাইনি, এখন এখানেই সেটে থাকি। আচ্ছা তুমি ভাই একটু খুঁজে দিতে পারবে? আমি তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। কিন্তু তোমার অসুবিধাটা কি? আরে রোজ রোজ ফিচকে বেটা আমার খাবার খেয়ে নিয়ে চলে যায়। আরে এ তো মেঘ না চাইতেই জল। না মানে হরিণ। কায়দা করে খাঁচায় পুড়ে ফেলতে পারলে ভালো ফায়দা আছে। তুমি অত কি 7-5 ভাবছো বলো তো? না 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 না, ভাবছি তুমি একা একা এত বড় জঙ্গলে কোথায় কোথায় খুঁজবে? তার থেকে এসো, তুমি বরং আমার গাড়িতে উঠে পড়ো। গাড়িতে চেপে খুঁজবো? এতে তোমার দুদিক থেকেই লাভ, সময়ও বাঁচবে আবার পরিশ্রমও বাঁচবে। কি বলো? এটা তো তুমি বেশ ভালো বলেছো। তোমার দুঃখের কথা শুনেই তো আমার মনটা কেঁদে উঠলো। নাও এখন আর দেরি করো না, এসো গাড়িতে উঠে পড়ো। আহা, এমন উপকারী লোক আর কজন আছে? এই সর্বনাশ, লোকটার মতলব তো ভালো ঠেকছে না। না না, মনে হচ্ছে ওকে ভুলভাল বুঝিয়ে গাড়িতে তুলে ফেললো। আমাকে ধরতে এসে বেচারা পল্টুই ধরা পড়ে গেল। না না, এটা মোটেই ভালো হলো না। তাহলে আচ্ছা একটা গাঁও মেরে দিয়েছি। এবার শুধু ঠিক জায়গায় চালান করে দিতে হবে। হাল ছেড়ে দিলে হবে না, পল্টুকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা একেবারে শেষ পর্যন্ত নজরে রাখতে হবে। এটা তুমি আমাকে কোথায় আনলে? কেন, যেখানে তোমার থাকার কথা সেখানেই এনেছি। তার মানে আমি তো ফিচকেকে খুঁজছিলাম। তোমারও যেমন বুদ্ধি, তোমাকে কি আমি এমনি ধরে এনেছি? তোমার মতলবটা কি বলো তো? আরে বাবা, আমি তো ব্যাধ, আমার আবার মতলব কি? বাকি পশুদের মতো তোমাকেও বন্দি করে রাখবো। বলো কি, তোমার মনে মনে এই ছিল? হ্যাঁ, আমার মনে মনে এই ছিল। তবে তোমার কপালে কি আছে সেটা তো রাজা মশাই বলতে পারবেন। এর মধ্যে আবার রাজামশাই কোথা থেকে এলো? বারে, রাজা মশাই আবদার করেছেন বলেই তো আমি সাত তাড়াতাড়ি তোমাকে ধরে আনলাম। এইভাবে আমাকে টুপি পরালো লোকটা? হ্যাঁ, কাল রাজা মশাই এসে তোমায় পছন্দ করে নিয়ে গেলেই আমার কাম খাটাম। এসো ভাই,
কালে কালে তুমিও বুঝবে আমাদের কি আর আমরা আমরা ভালো মতো খেতে পাই না। মনের আনন্দে ঘুরতেই পাই না। না সত্যি রাজুর কথা না শুনে আচ্ছা বিপদে পড়লাম তো, কিন্তু এই বিপদ থেকে এখন আমাকে উদ্ধার করবে কে? আচ্ছা আমরা সবাই আছি, কিন্তু পল্টু আর ফিচকেটাকে দেখতে পাচ্ছি না তো। তবে কি দুজনে আবার কোথাও চুলোচুলি করছে? করলেও করতে পারে। কাল পল্টুর হাব ভাব আমার সুবিধার লাগেনি। কি জানি কি যে হলো, পল্টুটা আবার বাগে পেয়ে ফিচকেটাকে দুঘা লাগিয়ে দিল কিনা কে জানে। এই জঙ্গলে আমাদের ফিচকেকে পল্টু বাগে আনবে, তাহলেই হলো। আমারও মনে হচ্ছে ফিচকে ঠিক একটা ব্যবস্থা করে পল্টুকে ঠান্ডা করে দেবে। তবে পল্টুর ঘাস খেয়ে নিয়েছে বলে কথা, পল্টুও কিন্তু একেবারে খাই 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 করছে। ফিচকে ভাইয়ার কপালে আদৌ কি জুটবে কে জানে। তা যা বলেছ। তবে আমাদের ফিচকেও কি আর কোনো কল খাটাবে না ভেবেছো? হ্যাঁ হ্যাঁ, ওকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তাহলে ভাই তুই কি বলছিস, পল্টু নিজের ভাগ ছেড়ে দিয়ে ওকে জামাই আদর করে খাওয়াবে? তাই আবার হয় নাকি? তবে খাওয়া নিয়ে মারামারি বা হবে কেন? মারামারি হবে না তো কি কোলাকুলি হবে? নিজেদের মধ্যে রসিকতাকে বাড়তে দেওয়া কি ঠিক? এটাও ঠিক কথা, এখানে তো আমরা সবাই ভাই ভাই। তবে কাল পল্টুকে দেখে সেরকম কিছু তো মনে হলো না। ও তাহলে তোমরা সবাই ধরেই নিয়েছো যে ফিচকের কপালে কিছু না কিছু জুটবেই। এতে আর ধরাধরির কি আছে? এছাড়া আর কি হবে? তবে আমার চিন্তা হচ্ছে এই ধরাধরি করতে গিয়ে পল্টুর আবার কোনো বিপদ হবে না তো? অন্যরকম কিছু একটা হলো কিনা তার জন্য চল না আমরা সবাই গিয়ে একবার দেখি। আমার মন বলছে ফিচকেটা ঠিক কিছু না কিছু করবেই। তাহলে চল এখানে দল না পাকিয়ে একবার ওদের খোঁজ নিয়ে আসি। ওদের জন্য আমারও মনটা এখন কেমন আনচান আনচান করছে। না না না, বেচারারা আবার নতুন করে কোনো বিপদে পড়লে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ তো যা হবার তা হয়েইছে। বলিস কি? আরে বাবা, আমাকে কি হয়েছে বলবি তো? ঘোড়ার গাড়িতে করে খাঁচা নিয়ে যাচ্ছিল, তারপরেই পল্টুকে তুলে নিল। ওহ লা 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 লা, এখন তো মনে হয় ভরেই ফেলেছে খোঁয়ারে। হ্যাঁ, খাঁচায় ভরেছে? কে ভরেছে? কেন ভরেছে? আরে এমনি এমনি ভরে নিলেই হলো? বলি জঙ্গলের একটা নিয়ম কানুন আছে তো নাকি? ভরবে বললেই হলো? আর জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি বা এলো কোথা থেকে? নাও তাহলে এবার আবার প্রথম থেকে শুরু করো। আরে বাবা, পল্টু আমাকে তাড়া করেছিল, তারপর সোজা রাস্তায়। আমি ব্যাধের গাড়ির তলায় লুকিয়ে পড়লাম, আর পল্টু সামলাতে পারলো না। ব্যাধ ঠিক টুপি পরিয়ে ওকে খাঁচায় ভরে ফেললো। ব্যাস ব্যাস, বুঝে গেছি। পল্টুর এখন বেশ বিপদ। কিন্তু কিন্তু আমি তো একটা ব্যাপার বুঝতে পারছি না। আবার কি কথা? ব্যাধ হঠাৎ পল্টুকে ধরেই বানিয়ে গেল কেন? আর আর ফিচকেটাই বা পালিয়ে এলো কেন? হ্যাঁ এই আবার কেমন কাজ? বিপদের সময় কোথায় পাশে থাকবে তা নয়। আমি কি এমনি এমনি এসেছি? আমি না এলে এই কথাটা তোমাদের জানাতো কে? কিন্তু পল্টুকে একা পেয়ে যদি কিছু করে ফেলে? চল চল চল, আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি বসে ঠিক করি পল্টুকে কিভাবে উদ্ধার করা যায়। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। নাও তাহলে এখন ঠেলা সামলাও। হ্যাঁ হ্যাঁ, ঠেলায় যখন পড়েছি তখন সামলাতে তো হবেই। তবে আমরা ঠিক এঁটে উঠতে পারবো তো? পারবো মানে? পারতেই হবে। ওই যে ওইখানে পল্টুকে আটকে রেখেছে। চল তাহলে সবাই মিলে আক্রমণ করি। সবার দরকার নেই, আমি একাই সব সাবড়ে দিচ্ছি। আমি বরং কায়দা করে খাঁচার চাবিটা তুলে আনি। ঠিক বলেছিস, এটা ভালো বুদ্ধি। আর আমি গিয়ে এক ডাকে ব্যাধের আক্কেল গুরুম করে দিই। হ্যাঁ হ্যাঁ, এতেই কাজ হবে। আমরা বরং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকি।
গেছে, হাতে চাবি গায়ে বল। ও খুব বাঁচান বেঁচেছি, আর একটু হলেই তো রাজার কাছে চালান করে দিত। কেমন বলেছিলাম না, আমার মনটা কেমন কু গাইছে। গান বাজনা পরে হবে, এখন চলো ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানের কাজ শেষ। আয় আয়, সবাই জঙ্গলে ফিরে যাই। তাহলে এবার বুঝলি তো, নিজের দোষে বিপদকে ডেকে আনা একেই বলে। তা আবার বুঝবো না, একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি। হাল তো আর একটু হলেই বেহাল হয়ে যাচ্ছিল। বাছাধনের সব ছটফটানি একেবারে ফুরুত হয়ে যাচ্ছিল। বেশ হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করলে দেখ কেমন লাগে। কেমন আবার লাগবে, জোরের ওপর হালকা করে লাগে। ও খুব ফুর্তি মনে হচ্ছে, আর এই ফিচকিটার জন্যই তো আমার এই হাল হলো, সেটা নিয়ে কারুর কোনো মাথা ব্যথাই নেই। না না, আমার খুব ব্যথা করছে। ওহ, এখন কি করি? আহারে, যার দুনিয়ায় কেউ নেই তার আছে গেছো ভাই। করবেই তো, আমাকে নিয়ে মস্করা তো করবেই। শুধু তোকে নিয়ে নয়, তোর মতো যারা ওই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে তাদেরকে নিয়ে সবাই মস্করা করে। ঠিক বলেছিস, হিচকে ভুল করেছে, তবে পল্টুটারও শিক্ষা হওয়ার দরকার ছিল। সবটা শুনে আর দেখে আমারও তো তাই মনে হচ্ছে। সব কথা সায় দেওয়া ছাড়া আর কোন কাজটা তুই পারিস? অনেক কিছুই পারি, শুধু তোর মতো খেতে পারি না। এই দেখ দেখ এদিকে, বন্ধুদের মজাকে মজা হিসেবেই নিতে হয়, তাতে রাগ করা উচিত নয়। তবে তুমি যদি রাগ করো তাহলে এমন মজা আমি আর করব না। এরপর যদি ফের এরকম ঘটনা ঘটে, আমরাও কেউ বাঁচাতে আসবো না। হ্যাঁ থাক, আমায় আর কিচ্ছু বলতে হবে না। কথা কম কাজ বেশি। নে নে নে, চটপট খেয়ে ফেল। ও পল্টু দাদা, আমি কি তোমায় সাহায্য করতে পারি? দেখবি মজা। আবার 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 শুরু করেছিস তোরা, আবার? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.